তোমার জন্য একটা মজার খবর আছে। কি মজার খবর? না, বলবো না। তবে বলতে পারি, তুমি যদি আমার একটা শর্তে রাজি হও। বলো, কি শর্ত? বলবো, তুমি যদি আমাকে একটা পাপ্পি দাও তাহলে বলবো। ওরে দুষ্টু, এই কথা? এই তোমাকে একটা পাপ্পি দিলাম। হ্যাঁ, এবার বলো। ঠিক আছে, কানে কানে বলছি। কানে কানে বলো। আগামী শুক্রবার তোমার আমার বিয়ে। হ্যালো বস, কনের গাড়ি বড় রাস্তার মোড় ক্রস করে এইমাত্র রয়্যাল হোটেলের দিকে যাচ্ছি। কনের গাড়ি অনেক স্বর্ণালঙ্কার দামি গহনা আছে বস। আমরা রেডি আছি, তুমি শুধু পুলিশের দিকে কড়া নজর রাখবে, ওকে? কি হয়েছে স্যার? আমাদের সবাইকে মেরে ডাকাতরা মালা আপাকে তুলে নিয়ে গেছে। রহিম, রহিম, ডাকাতরা বিয়ের গাড়িতে হামলা করে মালাকে তুলে নিয়ে যাবার পর মালার আর কোনো খোঁজ পাইনি। ভেবেছিলাম মালার বিয়ের দামি গহনা ডাকাতরা লুটপাট করে নিয়ে অন্তত মালার লাশটা ফেলে দিয়ে যাবে, কিন্তু নিষ্ঠুর ডাকাতরা তাও করেনি। অনেক খোঁজ করেছি, অনেক অপেক্ষা করেছি, কিন্তু আজও মালার কোনো সন্ধান পাইনি। হয়তো মালা বেঁচে নেই। মালা বেঁচে থাকলে এতদিনে সে আমার কাছে ফিরে আসতো। স্যার, আপনার দুঃখের কাহিনী শুনতেছে আমি আপনাকে আবার নতুন করে দুঃখ দিলাম, আমাকে ক্ষমা করবেন স্যার। থাকো সব কথা, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, চলুন। বাবা, তোকে একটা কথা বলতে এসেছি। বলো মা। বিজলিকে আমার ভীষণ পছন্দ হয়েছে বাবা। তুমি যে মেয়েকে দেখো তাকেই তোমার পছন্দ হয়ে যায় মা। সত্যি বলছি বাবা, বিজলির মতো মেয়ে হয় না। একদিনের পরিচয়ে বিজলি আমার মন জয় করে নিয়েছে। তাতে কোনো লাভ নেই মা। আমি জানি বাবা, তুই মালাকে আজও ভুলতে পারিসনি। যে মরে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই, তোকেও তো বাঁচতে হবে বাবা। তুমি ঠিকই বলছো মা, কিন্তু আজও আমি আমার মন থেকে মালাকে মুছে ফেলতে পারিনি। বাবা, আমার দিকে চেয়ে দেখ, তোর বাবা এই দুনিয়াতে বেঁচে নেই, তাই বলে আমি কি বেঁচে নেই? বাবা, আমি তো শুধু তোর মুখের দিকে চেয়ে আজও বেঁচে আছি। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কে আছে? তাহলে তুই আমাকে কথা দে বাবা, তুই বিজলিকে বিয়ে করবি। আচ্ছা মা, তুমি কি বলো তো, এই সকাল সকাল আমার বিয়ে নিয়ে কি শুরু করেছো? ঠিক আছে বাবা, তুই আমার বুদ্ধিমান ছেলে, তোকে আর এত করে বোঝাতে হবে না। তুই যখন আমার জন্য বেঁচে আছিস,
আমি জানি তুই আমার কথা রাখবি। তুমি আমার লক্ষ্মী মা। লক্ষ্মী ছেলে আমার মা। মাসুদ সাহেব, বিজলিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। স্যার, বসুন। আমি আগামীকাল সিঙ্গাপুর যাব, রিজার্ভেশনের টিকিট কনফার্ম করুন। স্যার আপনি সিঙ্গাপুর কেন যাচ্ছেন? একটা জরুরি কনফারেন্সে অ্যাটেন্ড করতে কালই আমাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। কতদিনের জন্য যাচ্ছেন স্যার? এই তো 10-15 দিন হবে। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। বিজলি। জি বলুন। বিজলি, একটা সত্য কথা বলবো? জি বলুন। কাল আমাদের বাসায় আপনাকে দেখে নতুন বলে মনেই হয়নি। খুব সহজেই আপনি আমার মায়ের মন জয় করে নিয়েছেন। থ্যাংক ইউ স্যার, শুনে খুব খুশি হলাম। স্যার আমি তাহলে আসি। থ্যাংক ইউ স্যার। মা, আমি যাচ্ছি মা। বাবা, তুই কি বিজলিকে আমার কথাটা বলেছিলি? না মা। কেন বলিসনি? এত তাড়াহুড়ো কিসের মা? সময় হলেই বলবো। আমি জানি তোর বলার কোনোদিনও সময় হবে না। আমি আর তোকে সময় দিতে পারবো না। আমি এক্ষুনি বিজলিকে টেলিফোন করে নিজে বলবো। মা। মা, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাও? ধরে নে তাই। এখন বল, তুই কবে বিজলিকে বিয়ে করে নতুন বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে আসবি? আজকাল যে তোমার কি হয়েছে মা, কিছুই বুঝি না। তুমি দেখছি ছোট্ট শিশুর মতো কথা বলো। আমি বিদেশ থেকে ঘুরে এসে বিজলির সাথে কথা বলবো। না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আজই তোকে বিজলিকে বলতে হবে। ঠিক আছে মা, তোমাকে কথা দিচ্ছি, বিজলির সাথে দেখা হলে সুযোগ বুঝে কথাটা আমি বিজলিকে বলবো। তুমি খুশি তো? এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা। তুমি দোয়া করো মা, আসি। যা। পাগল ছেলে। স্যার, আপনি বিদেশ যাওয়ার আগে এই ফাইলটা সই করে দিয়ে যান। বসুন। জানেন বিজলি, সেদিন আপনাকে দেখে মার খুব পছন্দ হয়েছে। সবসময় আপনার কথা বলে। মাকে দেখে আমার খুব ভালো লেগেছে। মার হাসি খুশি কথা শুনে আমার মনে হয়েছে উনি যেন আমার নিজেরই মা। তার আদর স্নেহ ভুলবার নয়। বিজলি, আপনাকে একটা ছোট্ট কথা বলতে চাই। জি বলুন, কি কথা বলতে চান? না মানে কিভাবে বলবো ঠিক। এমন কি কথা যে বলতে পারছেন না? বলতে পারছি না এই কারণে, আপনি যদি আমার কথা না রাখেন। আগে থেকে কি করে বুঝলেন আমি আপনার কথা রাখবো না? আমি চাই আপনি আমার সাথে যাবেন। জি, আমি মানে সিঙ্গাপুরে? সিঙ্গাপুর নয়, আমি চাই আপনি আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবেন। আপনি যখন বলছেন, আমি অবশ্যই আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেব। থ্যাংক ইউ। এবার বলুন, আমি বিদেশ যাচ্ছি, আপনার জন্য কি নিয়ে আসবো? আমার চাওয়ার কিছু নেই। আমি চাই আপনি ভালোভাবে ফিরে আসুন। ফিরে তো আসবোই, তবুও কি আমার কাছে আপনি কিছুই চাইবার নেই? ঠিক আছে, আপনি যখন আমার জন্য কিছু আনতেই চাচ্ছেন, তাহলে পুরো সিঙ্গাপুরটাই আমার জন্য নিয়ে। আমি তাই আনতাম, কিন্তু আমার ব্রিফকেসে এত বড় জায়গা নেই। স্যার কটা বাজে? ও মাই গড, এয়ারপোর্টে রিপোর্টিং এর সময় হয়ে গেছে, এক্ষুনি যেতে হবে। চলুন চলুন। সিঙ্গাপুর থেকে এসেই আমাকে আবার আবুধাবি যেতে হবে। এ মাসটা এরকমই যাবে।
relax. Doctor. Oh, no problem. Take it easy. Yes, up and down. 1, 2, 3, 4. Yes. Huh? Yes. 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 Up, down. 1, 2, 3, 4. Good. Left, right. 1, 2. Slow. 1. Yeah. Good. Very good. One more. Very good. Fast. Quick. Good. Very good. Up. Slowly move. Huh? Slowly. Yes. Huh. Good. Very good. Bye. কি কিনবেন মা? অনেক কিছু কিনবো। সবার আগে তুমি তোমার জন্য একটা শাড়ি পছন্দ করো। শাড়ি মানে আমার জন্য? না না, আমার জন্য শাড়ি লাগবে না মা, চলুন। এই দুষ্ট মেয়ে, আমার উপরে একদম কথা বলবে না, আমি কিন্তু তাহলে তোমাকে মারবো, বুঝেছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই লাল শাড়িটা দেখান তো। সুন্দর তো শাড়িটা। দেখি, বিজলি, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? জি না মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার পছন্দ হয়েছে। শাড়িটা প্যাক করে দিন তো।